হায় হায় কি গরম পড়ছে রে বাবা, এত বৈশাখ মায়া দিন, এত রৌদ্রের মধ্যে আমার তিনটা ছেলে আল্লাহ আমারে দিছে। এত রৌদ্রের মাঝে আমার ছেলেরা আমাকে চোখে পাঠাইছে বকরি আনার জন্য। হায় হায়, আমি জানি আমার তিনটা ছেলের মধ্যে বড় ছেলেটাই সবচেয়ে ভালো ছেলে। বাইরে পড়ালে আর ভালো লাগে না। কে রে, পড়ালেখার ভালো লাগে না কে? পড়ালেখা কইরা কয়জনের বাড়ি গাড়ি করছে। মানে কি বুঝতে পারছাস? তুই আমার দেখা তো কয়জন শিক্ষকের বাড়ি গাড়ি আছে। হ্যাঁ, তুই তো ঠিক কথাই কইছ। আজ পর্যন্ত দেই নাই কোনো শিক্ষকের টাকা পয়সা বাড়ি গাড়ি আছে। বাবা আসি, বাবা কোথায় রে বাবা, এদিকে আয়। বাবার গলা শুনলাম। বাবা, বাবা তোমার কি হয়েছে? কাজ করে জলদি আয়। ওই বড় ভাই চিৎকার শুনলাম। হ, তাই তো চল। বাবা বাবা কি হয়েছে তোমার? কথা না কয়া ধর, তাড়াতাড়ি ঘরে নেব। বাবা আসি, হাই বাবা, তুই আমার কাছে আয়। বাবা রে, বাবা তুমি কি কও? বাবা তুমি কি কও? আমার আমার বুকের মানিক আকাশ আর আশিককে তোর হাতে বাবা তুলে দিয়ে যায়। আমারও বর্তমানে তুই তাদেরকে দেখে রাখছিস বাবা। আমার পরপরে ডাক দিয়েছে, এই তোর ছোট দুই ভাইকে তুই কথা দে, এই দুই ভাইকে তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলবে বাবা। এরা যেন কোনো দিন বাবার অভাব মনে করতে না পারে। তুই সেই বাবার অভিভাবক হয়ে তাদেরকে তুই লেখাপড়া শিখাবে বাবা। বাবা তোমার কিচ্ছু হবে না, তোমার মেডিকেলে নিয়ে এলাম। বাবা বাবা তোমার কিছু হবে না। বাবা তুমি কোথাও যাবে না। বাবা তুমি চলে গেলে আমরা কিভাবে থাকবো? বাবা তোরা কোনো চিন্তা করিস না রে বাপ, তোর বড় ভাই আছে, এ খুব ভালো মানুষ। আমি জানি আমি পরপারে চলে গেলেও ও তোদেরকে দেখবে বাবা। আমার তো গ্লাস পানি নিয়ে আয় বাবা। বাবা আনতাছি। বাবা আনছি। বাবা আসিফ, তোরা তিন ভাই মিল্লা এই যে নতুন বাড়িটা করছি, তোরা তিন ভাই মিল্লা এই বাড়িতে বসবাস করবে। আর আমার যা জায়গায় সম্পত্তি আছে তোরা তিন ভাই মিল্লা ভোগ করবে। আমি এই উপদেশ তোদেরকে আমি দিয়ে গেলাম বাবা। দে বাবা আমাকে পানিটা মুখে দে। বাবা তোমার কি হলো? বাবা তোমার কি হলো? বাইরে বাবা তো নাই রে। বাবা বাবা কি হইছে বাবা? বাবা
হ্যাঁ চলো। ভালো দাম। ভালো দাম ৪৭। কিরে আকাশ, এই বিড়ি বিড়ি খাস, এই বিড়ি খেলা পাচ্ছি। বিড়ি খাওয়ার যে কি মজা তুই বুঝবি কেমনে না খাইলে। দূর বেটা, কি যে কস, এখানে আমায় শেখানা। ধোঁয়াটা কেমন লাগে? আরে বাজে। টান দিয়ে দেখ, নাহলে তো বুঝবি না। ওরা কই যে গেল, সারাদিন কই থাকে, ওকে পিছিয়ে তো পাই না। ধর একটা টান দে একটা। ভাল লাগে? আরে না ভাই, ধর আরেকটা দে। সেই না, দুই টানে তো সুখ পাবি না। ধর আরেকটা খা। সেই না পিনিক? মজাই তো দিদি। ধর খা। চুড়ে টান দিবি, কইসা টান দিবি। সেই না পিনিক? ভাই তুই আমার এটা কি খাওয়াইলি? ভাই তুই আমার এটা কি খাওয়াইলি? ভাই তুই আমার এটা কি খাওয়ালি? এটা না খাইলে তো বুঝতি না এটা কি জিনিস। এটা খাইলে দুঃখ কষ্ট সব ভুলে থাকা যায়। হ্যাঁ, এটা খাইলে দুঃখ কষ্ট যে কই যায় তুই নিজেও টের পাবি না। তাই নাকি? দেওস না আমি খাই। ওই জিলাপি, আমার ছোট ভাই যে আশিক আর আকাশে দেখছস না? হ্যাঁ দেখছি, বাসু ভাই তাহলে বইয়া দেখা যায় কি করতেছে। কি করতেছে ক? আমি কই পাম না, তুমি যাই দেখো গা। ওই জিলাপি হুন, ওই জিলাপি, বাইরে কি একটা জিনিস খাওয়ালি, আকাশ করে সে একটা আশিক স্বাদ। করে। দেখছস সময় মতো শেষ হয়েছে, নাহলে তো ধরা খাইয়া দিতাম। ওই যে ভাই ডাকতাছে। ওই তোরা এই কি করো? তারপর সকাল থেকে বিশ্রাম বেড়েছি, খাওয়া দাওয়া বাদ দে, তোরা এই নিয়ে বই রেছস। হ্যাঁ হ্যাঁ চিল্লাও না, যাইতাছি।
তোরা এই সকালবেলা বাইরে চল, জানোস তো তোকে ছাড়া আমি খাই না, আমার খুব খিদে লাগছে, চল ভাই। হ্যাঁ ভাই লো বাসায় যাই। ভাই বাসা লও। এত কষ্ট করে বাইরে লেখাপড়া করলাম, না করে চাকরি, না করে বাড়ির কাজ, সারাদিন কই যে থাকে, কি যে করে আল্লাহ জানে। চাকরি বাকরি যে ভালো না লাগে, বাপের এই যে সম্পত্তি এখানে দেখাশোনা করলেও তো কাজে লাগে। বুঝবি বুঝবি যে সময় কিনা বড় ভাই না থাকবো এই সময় বুঝবি। আশিক করে ভাই, এক গ্লাস পানি আনতো। করে আনলি না? আমি কারে কই, ওরা বাড়ির থাকার লোক না। ভাইয়ের কাছে যে টাকা চাইতে হইব, আমি বাইক কিনো, আমার ভাইয়ে আমার টাকা দেয় না। মাইসের পোলাবেনে ঘর বাড়ি নাই, মাইসের পোলাবেনে আগে বাইক কিনে, আর আমার বাপের এত জায়গা সম্পত্তি, তাও আমার ভাই বাইক কিনার লিগে টাকা দেয় না। এটাই তো ল আজকে বাসায় যাই, টাকা দিতাম। ভাই ওই ভাই, ভাই টাকা লাগবো, টাকা দাও। অন্য করে চাই লিগে টাকা দাও। কিসের টাকা চাস তোরা? কিসের টাকা মানে? কিসের টাকা? আমার বাপের টাকা, টাকা দাও। টাকা দাও। কিরে তোরা আমার সাথে রাগ করে কথা কইতেছ? না ভাই, আমি তোমার লগে রাগ করে কথা কইতেছি না, আমার টাকা লাগবো, টাকা দাও। বুঝলাম তো ভাই, টাকা লাগবে, টাকা তো করবি কি? রানার মতো ফকিন্নি পোলা আমার সামনে দিয়ে হুন্ডা লয়ে ঘুরে, আর তুমি আমার টাকা দাও না হুন্ডা কিনার লিগে। টাকা দাও, হুন্ডা কিনুম। টাকা দাও। সম্পত্তি টাকা পয়সা যা আছে সবই তো তগই ভাই। তুই চাকরি ধরবি, গাড়ি কিনবি, তুই ব্যবসা করবি, যত টাকা লাগে আমি দিব, তবু আমি তোর হুন্ডারি টাকা দিতে পারব না। আমার ব্যবসা গাড়ি চাকরি কিছুই লাগবো না, আমি হুন্ডা কিনুম, আমার হুন্ডা কিনা দাও। আর যদি হুন্ডা না কিনা দাও তাহলে টাকা দাও, দুটার একটা করো। আমি তোর হুন্ডা মুন্ডা কিনে দেব না, তুই আমার মাফ করে দিস। এটা কোনো কাম হইলো? ঠিক। মামা, তুমি বিড়ি খাই কি সুখ পাও? বিড়ি যে গন্ধ। কস কি মামা, তুই জানোস এই বিড়ি খাওয়ার স্বাদটা কি, মজাটা কি? আরে বিড়ি না খেলে তো পুরুষই মনে হয় না। মামা, তুমি আমার হাসাইলা। মামা হাসলি মানে? তোর আমি হাসাইলাম মানে? মামা, তুমি তাহলে আমার বুঝাইলা যারা বিড়ি খায় না তারা মেয়ে মানুষ। কথা তো ঠিকই, যারা যে পুরুষ বিড়ি খায় না তারা কি পুরুষ নাকি? তারা তো মেয়ে মানুষই। মামা, তুমি তাহলে মামি রে বিয়ে করছো কে? যে পুরুষ বিড়ি খায় না তারে তুমি বিয়ে করতা। মামা বুঝি পাইছি। ওপ ওপ মামা, তুমি কি এনেও কি পেঁচ লাগাইবে? আরে মামু, তুই ঠিকই ধরছস।
আমি শুনছি এই এলাকায় নাকি পরাই সম্পদশালী এবং ঘরে 3 সৎ ভাই, 2 ভাই এক ঘরের আর আরেক ভাই হলো আরেক ঘরের। মামা এই হইল সুবর্ণ সুযোগ ওগো সংসারে প্যাঁচ লাগানের। মামা আর গেল গাতো। এই ভাই কথা ছিল আমগো ডাকতাছেন? হ ভাই আপনি গো ডাকতাছি, তুমি না জান আমায় না হ। জি ভাই বলেন। আপনাদের দেখে মনে হলো মন মেজাজ খুব খারাপ, বিষয়টা কি বলবেন আমারে? ঘরের সৎ ভাই হুন্ডা চাইছি। খারাপ। আপনি কি? আপনার তো চিনলাম না। আমি কে? তাও ঠিক, আমি কে? আমি কে এইটা বড় কথা নাকি আপনাদের সমস্যার সমাধান হইব এইটা বড় কথা? কোনটা চান আপনারা, সমস্যার সমাধান নাকি আমার পরিচয়? সমস্যার সমাধানও চাই, কিন্তু আপনার চিনতে হইব না আমাগো। আমাকে আমার চিনা লাগবো না, আপনি শুধু আপনাদের সমস্যার কথাটা বলেন আমাকে, দেখবেন সব সমস্যার সমাধান আমি দিব। ঠিক আছে, বলেন কি সমস্যা আপনাদের, শুনি। সমস্যাটা কত? ঘরের সৎ ভাই হুন্ডা চাইছি, আলা কয় হুন্ডা দিব না, জায়গা সম্পত্তি আবার মানে বাদ চাইছিলাম, তাও দিব না। ঘরে সৎ ভাই? হ্যাঁ। আরে সৎ ভাই সৎ ভাই সৎ ভাই, এই সৎ ভাইয়ের জ্বালা সব জায়গায়। আমারও ঘরে সৎ ভাই, আমারে কি করছে আমার সৎ ভাই, আমার বড় ভাই। আমি একটু ভদ্র সদ্র দেখে আমার ঘরতে বাই করে দিছে। বাড়ি ঘর বাড়ি যা আছে সব একাই বুক করতেছে। সম্পত্তির মালিক আমি এখনো আছি, কিন্তু আমার সম্পত্তি খাইবার দেয় না, আমার বাড়িতে বাই করে দিছে। আপনার মতো অবস্থাও তো আমার। তাই নাকি? কেতেলে কি মনে কি জিদ উঠে না প্রতিশোধ নিবার? জিত তো আছেই। এনে আরেকটা কথা আছে ভাই, আমার সৎ ভাইটা তো খারাপ, যার কারণে আমার ভাই আমার বাড়িতে বাই করে দিছে। আপনাকে ভাই তো ভালো, ভালো না খারাপ? একদিক দিয়ে ভালো আবার আরেক দিক দিয়ে খারাপ। ভালো হইলে তো আমার কোনো পরামর্শ নাই, ভালো হইলে তো সমস্যা নাই। আর যদি খারাপ হয়ে থাকে তাহলে বলেন আমারে, আমি সমাধান দিতেছি আপনাদের, বুঝছেন? দেন একটা সমাধান সমস্যার দিব? সমাধান দেন। তাহলে শুনেন, বুঝছেন? যেমনি করে কইলাম এমনি করে কাজ করবেন। এখন থেকে প্রত্যেকটা ব্যাপারে আপনারা হিসেব নেবেন আপনার ভাইয়ের, কোন খাতে কত টাকা খরচ হয়, কত টাকা আয় হয়, সব এই খরচের হিসাব যদি সে দেয় তাহলে মনে করবেন যে না আপনার ভাইয়ের মধ্যে কোনো ভেজাল নাই। আর যদি মনে করেন হিসাব দিতে 19-20 করে, তখন মনে করবেন যে আপনার ভাইয়ের মধ্যে পুরাটাই ভেজাল, তার মানে সেইখানে আপনাদের সুখ নাই। একদিন আজকে বাড়িতে আছেন, দেখবেন কালকে আমার মতো ঘর ছাড়া হইবেন। অতএব সময় থাকতেই আপনাদের সম্পত্তি যা যা আছে সব বুঝে নেন, আমার মতো পস্তায়েন না, ঠিক আছে? বুঝছি আপনার কথা। যেমনি কইছি অমনি করে কাজ করবেন, ঠিক আছে? তারপরে যদি কোনো পরামর্শ লাগে আমার স্মরণ করবেন, আমি আছি আপনাদের পাশে, ঠিক আছে? শুধু একবার স্মরণ করবেন, ঠিক আছে? তাহলে ভালো আচ্ছা থাকেন। ভাই, আপনার ভালো কথা থাকেন। মতোই হইব। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আরেকটা কথা, প্রয়োজন পড়লে বড় বাইরে হাত পা বাইন দেয় নদীতে ডুবাই দিবেন, ঠিক আছে? মামু দিচি প্যাঁচ লাগায়া, বুঝছো? জ্বালা মামা, আট গা আর কলা প্যাঁচ গা। কাম করলাম, তোমার চরিত্রটা পাল্টাবো না, মরণের কোনো তোমার ভয় নাই। তুমি ডাহা মিশা তোরা কেমনি কইলে? তুমি যে কইলা তোমার সৎ ভাই বাইতে থেকে বাইকেরা দিছে, তোমার সৎ ভাই আছে না? একলার কত সামলামু, বাপে দেওয়া রাইস মিলটা হেডার ধ্বংস পথে এগুলো গা, আমি আর পারতাছি না। ওই বিলাল মিস্ত্রি, তো কতদিন একবার কাম করতে? এক সপ্তাহ লাগবো মানে কি কাম করছ? ন যাই দেখি।
চলেন যাই। ওই যে পাইছি, ল আজকে সব হিসাব লুমু। ভালো যাই। দেখুন কোন তো কাজ করছ, রঙের কাজ শেষ ভাই, আর অল্প একটু কাজ আছে। ওই পোলাটা ছুটিতে গেছে, 2 দিন পরে ছুটির থেকে আসবো, আসলে কাজ শেষ করে দিবি। ওই বড় ভাই, বড় ভাই, ওই বড় কেছে ভাই। কেছে কেছে কথা আছে তোমার লগে। ঠিক আছে, আয় এদিকে। কি কবি ক। আমার বাপের যত টাকা পয়সা সয় সম্পত্তি আছে সবকিছু হিসাব দাও। কিরে হঠাৎ তোরা হিসাব চাইতেছ? হ্যাঁ ভাই, এখন আমরা বড় হইছি না, হিসাব দাও। আমি তোকে হিসাব হিসাব দেওয়াম না, আমার সারাদিন মেলা কাজ করার নাকি, তো গহন কি নাকবো তাই ক। তুমি জায়গা সম্পত্তি হিসাবও দিবা না, বাইক কিনতে চাইছি বাইকও কিনা দাও না, তো তুমি করবাটা কি? কিরে তোরা কি আমার মারবি? বড় ভাই তুমি কি সম্পত্তি হিসাব দিবা না তাইলে? না দিমু না, যা পড়াইস। বড় ভাই তুমি হিসাব দিবা না তাইলে? এত পেশার পারিস তে? বড় ভাই